প্রিয় ছাত্রছাত্রী, এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 1 থেকে 2 পৃষ্ঠার অঙ্কগুলি সমাধান করব। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের সকল অঙ্কের সমাধান এই চ্যানেলে পাবে। আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। শুরু করা যাক আজকের অঙ্ক। আগের পড়া মনে করি, এসো রঙিন বল নিয়ে খেলি। আজ আমরা ঠিক করেছি রঙিন একই মাপের বল ও 4টি সমান দৈর্ঘ্যের কাঠির সাহায্যে সংখ্যা তৈরি করব ও মজার খেলা খেলব। কাঠি চার্টের প্রত্যেকটাতে 9টার বেশি বল রাখা যায় না, তো এই কাঠিটা করে একটা করে কাঠিতে 9টার বেশি বল রাখা যাবে না। কাঠিগুলোকে এইভাবে সাজালাম: এককের ঘরে একক কাঠি, দশকের ঘরে দশক কাঠি, শতকের ঘরে শতক কাঠি ও হাজারের ঘরে হাজার কাঠি রাখলাম। এরপর দেখো, এককের ঘরের একটা লাল বলের মান 1। তো দেখো, এককের ঘরে এখানে একটা লাল বল বসিয়ে দিয়েছে, এর মান হলো 1। দেখো, এককের কাঠিতে 2টি লাল বলের মান, এককের কাঠিতে 2টো লাল বলের মান, এককের কাঠিতে দেখো এককের কাঠিতে 2টি লাল বলের মান 2 গুণন 1। দেখো এখানে একক আর এককের জন্য 1, 2 এর সাথে এই দুটো লাল বলের সাথে একক যেহেতু তাই 1 দিয়ে গুণ, 2, 2 1 2। এরপর দেখো 9টা লাল বল, 9টা লাল বল, এখানে 9টা লাল বল এককের ঘরে। এরপর 10টা লাল বল, 10 সমান সমান একটা হলুদ বল নিলাম। তো দেখো আমরা জানি একসাথে 10টা, একটা কাঠিতে 10টা বল বসানো যায় না, তাই একটা হলুদ বল সামনের দিকে চলে আসলো, কারণ একটা কাঠিতে 9টার বেশি বল রাখা যায় না। দশক কাঠিতে একটা হলুদ বলের মান, দশক কাঠিতে একটা হলুদ বলের মান তাহলে কত? 10 গুণন 1, তাহলে 10 1 10। দশক কাঠিতে 4টা হলুদ বলের মান তাহলে কত হবে? এখানে যদি 4টা হলুদ বল হয় তাহলে 4 গুণন 10, যেহেতু দশক কাঠি তাই 10 দিয়ে গুণ, এখানে 10 হবে। হ্যাঁ, 4 10 40। দেখো শতক কাঠিতে 2টো সবুজ বলের মান, তাহলে এখানে 2 গুণন শতক, যেহেতু 1 2 একক দশক শতক, শতক তার মানে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 গুণন 100 200। শতক কাঠিতে 2টো সবুজ বলের মান, দেখো শতক কাঠিতে 2টো সবুজ বলের মান শতক, তো শতক কাঠিতে 2টো সবুজ যদি বল হয় তাহলে এখানে 2, তার সাথে শতক যেহেতু 100, 100 দিয়ে গুণ, তাহলে 2 গুণন 100 200। এরপর দেখো আবার 10টা সবুজ বল, তাহলে 10টা সবুজ বল যদি নেই তাহলে 10 গুণন 100 তার মানে 1000, 1000টা নীল বল নিলাম। এরপরে হাজার কাঠিতে 3টে নীল বল এর মান, তো হাজার কাঠিতে এই হাজার কাঠিতে যদি আমরা 3টে নীল বলের মান 3 গুণন 1000, তাহলে 3 গুণন 1000 3000। ঠিক আছে। এরপর দেখো বল দেখে সংখ্যা লিখি। এখানে দেখো 2টো বল আছে, শতকের ঘরে 2টো বল আছে, দশকের ঘরে একটা বল আছে, এককের ঘরে 1 2 3 4 5 6 7টা বল আছে। তাহলে শতকের ঘরে 2টো বল, 2টো বলের সাথে শতক যেহেতু তাই 100 দিয়ে গুণ। তারপর দেখো দশকের ঘরে 1 আছে, 1 সেই সাথে দশক জন্য 10 দিয়ে গুণ। এরপর দেখো এককের ঘরে 7, তো 7 দিয়ে 1কে গুণ, তাহলে 2 আর গুণন 100, তাহলে 2 100 গুণ করলে কত হয়? 200। এরপর 10কে 1 দিয়ে গুণ করলে 10, 7কে 1 দিয়ে গুণ করলে 7, তাহলে 200 10 আর 7 যোগ করলে 217।
পরে আবার দেখো এখানে দেওয়া আছে হাজারের ঘরে 3, তাহলে এখানে কি হবে হাজারের ঘরে 3। তারপর আছে হাজারের সাথে 3-এর সাথে আবার কত হাজার দিয়ে যেহেতু তাই হাজার দিয়ে গুণ 1 0 0 0, তাহলে 3-কে 1000 দিয়ে গুণ, এরপর যোগ, তারপর এটা এখানে যেহেতু কিছু নেই 0কে আবার যেহেতু কি শতক তাই 100 দিয়ে গুণ 1 0 0 100 দিয়ে গুণ। এরপর দেখো দশকের ঘরে আছে 3, তাহলে 3 যেহেতু দশক তাই 10 দিয়ে। এরপর দেখো 2, তো 2 যেহেতু একক তাই 1 দিয়ে। তো এবার 3 আর 1000 যদি গুণ করি তাহলে 3000, তার সাথে 0 দিয়ে যদি 100কে গুণ করি তাহলে 0, এবং এইদিকে দেখো 3 দিয়ে যদি 10কে গুণ করি 3 10 30, এইদিকে 2 দিয়ে 1কে গুণ করলে 2 1 2, তাহলে আমরা যদি ফাইনালি লিখি তো প্রথমে হবে 3000, এরপরে দেখো 0কে 100 দিয়ে গুণ করলে 0 হবে, ওটা লেখার দরকার নেই। 3 আর 10 দিয়ে গুণ করি তাহলে হবে 30, এরপর 2কে যদি 1 দিয়ে গুণ করি 2 1 2, সবগুলো যদি যোগ করি 2 3 0 3, তাহলে হবে 3 0 3 2। দেখো এই লাইনটা এখানে দেওয়া নেই। ঠিক আছে, এই ছিল আজকের অঙ্ক। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে আমাকে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।